নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট পরিস্থিতিতে জমে উঠেছে রাজ্য রাজনীতি। এই মুহূর্তে দাঁড়িয়ে সুদীপ রায় বর্মনের একের পর এক তাৎপর্যপূর্ণ মন্তব্য, যার মধ্যে রেবতী ত্রিপুরার প্রশংসা করে এক প্রকার বিজেপির অভ্যন্তরীণ যে বিবাদ তাকে জাগিয়ে তোলার চেষ্টা। অর্থাৎ লোকসভা ভোট যত দ্বিতীয় পর্যায়ে এবার এগিয়ে আসছে, প্রথম পর্যায়ে সম্পন্ন হওয়ার পর ততই যেন আলাদা রকম রাজনীতির মোড় নিতে শুরু করেছে এই রাজ্যে, যার মধ্যে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের একের পর এক বক্তব্য পরিলক্ষিত, যার মধ্যে সুদীপ রায় বর্মনের ফাঁদে এবার কি পা দেবেন তাহলে বিজেপির কর্মীরা? প্রশ্ন উঠে আসছে, কারণ রেবতী ত্রিপুরার তিনি প্রশংসা করেছেন এবং রেবতী ত্রিপুরার শুধু প্রশংসাই নয়, তার পাশাপাশি বিজেপির যে আভ্যন্তরীণ বিবাদ, সেই বিবাদ তিনি জাগিয়ে তোলার এক প্রকার চেষ্টা করেছেন কথার ছলে। সুদীপের কৌশলে বিজেপির করণীয় কর্তব্য এই মুহূর্তে লক্ষণীয়। তবে সুদীপ রায় বর্মনের ঠিক কি বক্তব্য ছিল, তিনি কি বলেছেন, আসুন প্রথমেই আগে সেটা শোনাই। তো স্বাভাবিকভাবেই ও যে জালি কারবার করেছে, ও যে ম্যানিপুলেট করেছে, এটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতা নিয়েও সে এক এক জায়গায় এক এক রকম তার এফিডেভিটে রয়েছে, অনেক 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 প্রচুর তার মধ্যে গ্যারাকল রয়েছে। এরকম একজন প্রার্থীকে করেছেন এই রাজ্যের আদিবাসীদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের ভাষা কোনো কিছুই জানে না, না পারে ককবরক বলতে, না পারে বাংলা বলতে। এই রাজ্যে কৃষ্টি, সংস্কৃতি, তাদের ভাষা কোনো কিছুর মধ্যেই সাথেই উনি জড়িত ছিলেন না। আমি জিজ্ঞেস করতে চাই আজকে মঞ্চ থেকে, যারা বিজেপি করেন, আপনাদের কি একটা ক্যান্ডিডেট ছিল না? কেন ওই আমাদের যিনি এমপি ছিলেন, বর্তমান এমপি রেবতী মোহন ত্রিপুরা, প্রদ্যুত থানসা 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 বলে, এনি থানসা পরিচয়, যে একজন ত্রিপুরা কমিউনিটির লোককে বাদ দিয়ে তার বোনকে এখানে দাঁড় করিয়েছে। হ্যাঁ, এবং এই ছেলেটি এমএ পাশ করা ছেলে, তার বিরুদ্ধে কোনো অর্থনৈতিক বলুন, চারিত্রিক বলুন, কোনো কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নেই। হাম্বল, ডাউন টু আর্থ হতে পারে সে বিজেপি, যে ভালো তাকে ভালো তো বলতে হবে। কেন তাকে বাদ দেওয়া হলো? এই প্রশ্নগুলো কি বিজেপির বন্ধুরা করবেন না? কাকে প্রার্থী করলেন? যিনি আদিবাসী এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে মাস্টার মাইন্ড হিসেবে উনি খ্যাতি অর্জন করেছেন। একটা অবিশ্বাসের প্রাচীর, হমেশায় মাথার মধ্যে একটা পয়লা জাতি উল্লা পার্টি। কেন? তুমি রাজনীতি করো, তোমার কাছে সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত ভাষা, সমস্ত বর্ণের, সমস্ত রঙের লোক এক হতে হবে। তুমি তো বুবাগলা বলো, তোমাকে রাজার কাছে, বুবাগলার কাছে সকলের সমান ভাবে রাজা দেখেন। তুমি কেন স্লোগানটা তুললে পয়লা জাতি উলা পার্টি? অর্থাৎ প্রথম থেকেই তুমি এবং তোমার পরিবার যে বাঙালি বিদ্বেষী একটা বার্তা আদিবাসীদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা তুমি নিয়েছিলে। এই জিনিসটা হতে পারে? এটা কোন সিভিলাইজড কোন নেতা এই সমাজটাকে জাতপাতের নামে, জাতির নামে বিভাজন করতে পারে? তারপর এখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা জেনে শুনে আপনাদের পায়ে কুড়োল মারতে আপনারা রাজি রয়েছেন যারা বিজেপি করেন। আমার বিশ্বাস আপনাদের তো বিবেক রয়েছে, আপনার সমস্ত ব্যাপারগুলো বুঝছেন। পায়ে কুড়াল মারবেন না, এই ত্রিপুরাকে আমরা ভাগ হতে দেব না।
এখানে আদিবাসী, বাঙালি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, হিন্দু সমস্ত ভাষার লোক আমরা এক হয়ে বসবাস করতে চাই, একে অপরের দুঃখ সুখের সাথী হতে চাই। কাজী বন্ধুরা সাবধান, এই সমস্ত চিন্তাধারা মানুষকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান আপনাদের করতে হবে। এরা জয়লাভ করা মানে সবসময় মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে। তিপ্রাসা মনে করবে এই বাঙালি আমাদের শত্রু, বাঙালি মনে করবে তিপ্রাসা আমাদের শত্রু। এই বীজটা রোপণ করতে চাইছে প্রদ্যোৎ কিশোর দেববর্মা এবং তার বোন। আমি তিপ্রামথাকে বলবো না, তিপ্রামথার অন্যান্য নেতৃত্বের কোন দোষ নেই। He's allowed to valuables. কি বললো? ওয়ান লাস্ট ফাইট। কি কি স্লোগান বললো আমি শুধু আপনাদের মনে করে দিতে চাই। একটা হচ্ছে পয়লা জাতীয় পার্টি, নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন। তারপর কনস্টিটিউশনাল সলিউশন থেকে কি একটা ইন্টারলোকুটার ভুলে গেছেন? শেষ অবধি কি সমস্ত বিমান জলে আমার বোইং টিকিট পাইছে, আমি খুশি, বিজিবি জিন্দাবাদ। এই তো বলেছিল ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে, আর ये तो बांग्लादेशी है, बांग्लादेशी कैसे मुख्यमंत्री होता है বলেনি? আর দেখলাম এখন খুব মাখামাখি বিপ্লবের সাথে। এটা অনেকটা রাজনীতি, এটা অনেকটা পলিটিক্স। তাদের ঘরের মধ্যে কাজিয়া। আগামী দিন মানিক সাহাকে তারা টপেল করতে চাইছে। বিপ্লব দেব জেতা কিংবা এই কৃতি দেবী সিং জেতা মানে হচ্ছে মানিক সাহার সামনে বিদায়ের ঘন্টি পাচ্ছে। আবার সেই জঙ্গলের রাজত্ব পুনরায় ত্রিপুরায় কায়েম হতে চাইছে। বাইক বাহিনী, হেলমেট বাহিনী, অত্যাচার বা অগ্নিসংযোগ, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দাঙ্গা বাঁধাও, এই তো ষড়যন্ত্র এরা। কাজে বন্ধুরা যারা বিজেপি করেন একটু বুঝে চিনতে আপনারা ভোট প্রদান করবেন। এই তো বলতো 2023 নির্বাচন, আমার কাছে একটু শুনে দিতে পারি, কিন্তু কি বলছে 2018 में बीजेपी ने क्या बोला? 50,000 नौकरी देंगे। मिला। আপনারা শুনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। একদিকে তিনি রেবতী ত্রিপুরা অর্থাৎ প্রাক্তন সাংসদ বা বিদায়ী সাংসদ এই রাজ্যের পূর্ব আসনের যার প্রশংসা করেছেন এবং তার সঙ্গে তুলনা করেছেন বর্তমানে বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মাকে, যিনি বিজেপির টিকিটে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে লড়ছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিয়া জোটের সঙ্গে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মা, যার সঙ্গে তুলনা এক প্রকার তিনি করেছেন। এবং অন্যদিকে এক প্রকার বলা যায় যে কৌশল তিনি অবলম্বন করেছেন, সেই কৌশলে বিজেপি এবার কিভাবে তার জবাব দেয় বা কিভাবে এগিয়ে চলে বা সেটা যেরকম লক্ষণীয়, তার সঙ্গে আদেও সুদীপ রায় বর্মনের পাতা ফাঁদে কি কোন রকম ভাবে বিজেপি কর্মীরা পা দিচ্ছেন সেটাও কিন্তু এখন লক্ষণীয়। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার নিউজ ভ্যানগার্ডকে বিজেপির পক্ষ থেকে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য কি জানিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে সুদীপ রায় বর্মনের এই ঠিক বক্তব্য, কোট আনকোট, একদিকে প্রশংসা অন্যদিকে তুলনা, তার পরিপ্রেক্ষিতে বিজেপির কি বক্তব্য শুনুন। না, তার যোগ্যতা কি আছে সেটা তো মানুষ দেখছে না। যোগ্যতা সম্পর্কে, নিজের যোগ্যতা সম্পর্কে যদি একটু অতি ধারণা থাকে তাহলে কিন্তু মুশকিলে পড়তে হয়, এবং সাম্প্রতিক ইতিহাস তারই প্রমাণ। আচ্ছা, তো এই বিষয়ে তিনি আরেকটি কথা বললেন যে কৃতি সিং দেববর্মা ত্রিপুরার সঙ্গে জড়িত নয় এবং তিনি জনজাতিদের যে কৃষ্টি সংস্কৃতি তার সম্বন্ধে তিনি জানেনই না। তো এটা নিয়ে কি বলবেন? ত্রিপুরার মেয়ে এখন কে কত জানে সে সম্পর্কে আর বিষয়ে কি বলবো আমরা?
এখন উনি ত্রিপুরার মেয়ে, ত্রিপুরার রাজ পরিবারের মেয়ে, ত্রিপুরার এর আগে যিনি রাজা ছিলেন ওনার মেয়ে। তো স্বাভাবিকভাবে আমাদের সংস্কৃতিতে যা আছে সেটা হচ্ছে মেয়েদের বিয়ের পর তারা শ্বশুর বাড়িতে যান, কিন্তু এমনটা না যে পরিবারের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ব্যাপারটা ওই রকম না। নিশ্চয়ই সমান অধিকারের কথাও আমরা বলি। স্বাভাবিকভাবে তিনি ত্রিপুরার মেয়ে, বহিরাজ্যে বিয়ে আছে, এর মানে এই না ত্রিপুরার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এখন ওনাদেরও মেয়ে আছে, যারা এই সমস্ত অভিযোগ আনছেন তাদেরও ঘরে মেয়ে আছেন, তাদের মেয়ে যখন বিয়ে হবে তখন কি সম্পর্ক ছিন্ন হয়ে যাবে নাকি? এই বিষয়তে আরেকটি কথা বললেন যে বিদায়ী সাংসদ জয়প্রদীপ ত্রিপুরার প্রসঙ্গও তিনি টানলেন, বললেন যে ওনার যোগ্যতা যথেষ্ট। উনি যখন সাংসদ ছিলেন ওনার সম্পর্কে প্রচার করাটা ভালো ছিল এবং এখন আরো করতে থাকবেন, কারণ আগামী দিনে রেবতীতে বোমার উপর অনেক গুরু দায়িত্ব আসবে। উনি ভালোই করছেন যেটা করছেন। হ্যাঁ, উনি রেবতী ত্রিপুরার সম্পর্কে যেহেতু প্রচার করছেন খুব ভালো করছেন, আগামী দিনে গুরু দায়িত্ব পাবেন তো উনি। ওনার হয়ে যদি উনি প্রচার করেন অসুবিধা নেই, ভালোই। কিন্তু এইগুলি এই প্রচার যে এখন যেটা করছেন সেটা যেন সেই সময় মনে থাকে। আচ্ছা, আর আমাদের পার্টিতে কার কি দায়িত্ব থাকবে সেটা আমরা পার্টির নেতৃত্বই সিদ্ধান্ত নেবে, অন্যদের কাছ থেকে নিতে হবে না। আপনারা শুনলেন বিজেপির পক্ষ থেকে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য। তবে এই প্রসঙ্গে কথা বলে নেব আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, আজকের দিনভর যে খবর আমরা দেখছি, বিশেষ করে সুদীপ রায় বর্মন একদিকে রেবতী ত্রিপুরার প্রশংসা করলেন, অন্যদিকে কৃতি সিং দেববর্মাকে নিয়ে এক প্রকার তিনি তুলনা করলেন রেবতী ত্রিপুরার সঙ্গে, এবং বিজেপির যে অভ্যন্তরীণ বিবাদ সেই বিবাদকে কোথাও গিয়ে একটা জাগিয়ে তোলার চেষ্টা সুদীপ রায় বর্মনের কথার মধ্যে উঠে আসলো। এই প্রসঙ্গে তুমি কি বলবে? তুমি দেখো, প্রথম দফার ভোট শেষ হতেই সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু রয়েছে 26 তারিখ দ্বিতীয় দফার ভোট এবং রাজ্যে রয়েছে পূর্ব আসনে দ্বিতীয় দফার ভোট, তাকে কেন্দ্র করে একদিকে যেখানে শাসক দল বিজেপি প্রচারে ঝড় তুলছে, ঠিক অন্যদিকে কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রচার সারছে, কেননা 24 তারিখের মধ্যে সমস্ত নির্বাচনী প্রচার সোচার তাদের শেষ করতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে একদিকে প্রার্থী কৃতি সিং দেববর্মা শাসক জোটের প্রার্থী কৃতি সিং দেববর্মা হয়ে প্রচার করছেন শাসক দল, ঠিক অন্যদিকে কিন্তু তোমার ইন্ডিয়া জোটের যে সিপিআইএম প্রার্থী রয়েছে রাজেন্দ্র রিয়াং, তার সমর্থনে কিন্তু একাধিক জায়গায় প্রচার লক্ষ্য করা যাচ্ছে। তবে এরই মধ্যে তোমার রবিবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কুমারঘাটে একটি জনসভার আয়োজন করা হয়েছিল এবং সেই জনসভায় লক্ষ্য করা গিয়েছিল সিপিআইএম একাধিক নেতৃত্বরা, পাশাপাশি কংগ্রেসের একাধিক নেতৃত্বরাও ছিল এবং এরই মধ্যে উপস্থিত ছিল বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত শাসকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, একরাশ অভিযোগ তুলে ধরেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং তিনি সেদিন একদিকে যখন প্রার্থী কৃতি সিং দেববর্মার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, ঠিক অন্যদিকে কিন্তু তোমার বিজেপির যিনি বিধায়ক রেবতী ত্রিপুরা রয়েছেন সাংসদ, তার ক্ষেত্রে কিন্তু বলা যায় প্রশংসায় পঞ্চমুখ হলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তবে এই প্রসঙ্গে যদি আমার রেবতী ত্রিপুরার কথাই বলতে হয়, স্বাভাবিকভাবে কিন্তু এবারের যে লোকসভার ভোট, সেই ভোটের লড়াইয়ে কিন্তু কার্যত রেবতী ত্রিপুরা টিকিট পাননি। আর যে তাদের টিকিট না পাওয়াতে কার্যত এক প্রকার কিন্তু তার মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভ কিন্তু বারংবার তিনি বলেছেন বা বুঝিয়েছেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত না করলেও কার্যত দলের অন্তরে যে একটা ক্ষোভ তিনি দেখিয়েছেন তা কিন্তু স্পষ্ট, এবং তার যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভই কার্যত এক প্রকার সুকৌশলে জানান দিলেন বা উস্কে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং প্রাক্তন সাংসদের যে ভাবমূর্তি রেবতী ত্রিপুরার এবং পাশাপাশি তার যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়েও কিন্তু প্রশংসা করেছেন তিনি। এবং পাশাপাশি তার বিদায়ী সাংসদ রেবতী ত্রিপুরা তার যে অনুগামীরা রয়েছেন, অনুগামীদের কাছে কিন্তু পৌঁছানোর কার্যত চেষ্টা করেছেন সুদীপ বাবু, সেটা কিন্তু আজকের এই বক্তব্য থেকে স্পষ্ট। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়, কেননা পাহাড় নিয়ে কার্যত কিছুটা হলেও চিন্তিত রয়েছে বিজেপি, বা বলা যায় এবারের ভোট, এবারের লড়াই কিন্তু বিজেপির কাছে একটা কঠিন লড়াই হয়েই কিন্তু দাঁড়িয়েছে, তা কিন্তু বিজেপির নেতারা বুঝতে পারছেন।
তবে সেই জায়গা থেকে কিন্তু বলা যায় জোটের যেন বিরোধীদের জয়লাভ হয় বা তারা যেন ভালো ফল করতে পারে তা নিয়ে কিন্তু সুকৌশলে এক প্রকার চাল দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি তার যে অনুগামীরা, সেই অনুগামীদের কাছে এক প্রকার বার্তা দিলেন যে কৃতি সিং দেববর্মা যিনি প্রার্থী রয়েছেন বিজেপির পক্ষ থেকে, তার থেকে কিন্তু কিছুটা হলেও যে ভালো বা কিছুটা হলেও বেস্ট রেবতী ত্রিপুরা, সেই কথাই কিন্তু তিনি বলেছেন। কেননা তিনি স্পষ্টভাবে বলেছেন, তুমি হয়তো শুনেছ যে তিনি যেমন বলেছেন যে তার যে শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি তার বিরুদ্ধে কোনোভাবে আর্থিক এলিগেশন নেই, এমন ভাবেও কিন্তু তিনি বলেছেন। এবং তিনি বললেন যে রেবতী ত্রিপুরা, যিনি পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ, তিনি কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি, তার জনজাতিদের সঙ্গে তার জীবন জড়িত, তিনি হতে পারেন বিজেপির, কিন্তু জনজাতিদের মাটির সঙ্গে যে তার যোগ রয়েছে সেই কথাই তিনি বললেন। তুমি দেখো অন্যদিকে সেখানে কৃতি সিং দেববর্মা তার ক্ষেত্রে যে একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন বা তার বলা যায় যে তার বিরুদ্ধে যে একাধিক তিনি তুলেছেন, এই ক্ষেত্রে তিনি বলছেন যে বিজেপির এবার পূর্ব ত্রিপুরা আসনে তাকে প্রার্থী করেছে, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে বিভিন্ন এভিটিভির তিনি শিক্ষাগত সংক্রান্ত কথা বলে তিনি এক প্রকার প্রশ্ন তুললেন এবং তিনি বললেন যে জনজাতিদের সঙ্গে তার কোনো আবেগ জড়িত নেই, ত্রিপুরার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমন তিনি বললেন যে ত্রিপুরার ভাষা পর্যন্ত নাকি কৃতি সিং জানেন না, তাহলে জনজাতিদের সঙ্গে তাদের ভাষায় যদি মত বিনিময় করতে না পারেন তাহলে কি করে জনজাতিদের হয়ে তিনি সংসদে কথা বলবেন, এমনটাও তিনি বলেছেন। তবে যাই হোক, কার্যত দুজনের মধ্যে প্রকার কিন্তু বিজেপি কর্মীদের কাছে দুজনের যোগ্যতা কিন্তু সমান করে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বা সুদীপ বাবু। এবং বিজেপির এবং তিনি এ কথা বারংবার বললেন যে বিজেপির হলেই যে মানুষ খারাপ হবে তা কিন্তু নয়। এবং এক্ষেত্রে তিনি বলেছেন যে ওনার এই মন্তব্যটি কার্যত এক প্রকার বা এই মন্তব্যটি ঘিরে তিনি যে এক প্রকার সুকৌশলে চাল দিলেন বা তাদের অন্তরে যে ভোট আনার চেষ্টা করলেন তা কিন্তু স্পষ্ট বার্তাই জানান দিয়েছেন বিধায়ক সুদীপ বাবু। ঠিক তাই, একেবারে তাই। ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক চাল দিলেন এক প্রকার বলা যায় সুদীপ রায় বর্মন তার বক্তব্যের মধ্য দিয়ে, এবং সেই জায়গাতে বিজেপি এবার কি করণীয় বা কি কর্তব্য রয়েছে তাদের, সেটা হচ্ছে এখন সব থেকে বড় লক্ষণীয় বিষয়। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।